নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ধনুরাশির জাতক জাতিকাদের বাংলা বছর 1433 সালটি কেমন যাবে। ধনুরাশির জন্য বাংলা বছর 1433 সালটি মোটের ওপর পরিবর্তনশীল কিন্তু উন্নতির সম্ভাবনাময় একটি বছর হতে চলেছে। কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও সঠিক সিদ্ধান্ত নিলে ভালো ফল পাওয়া যাবে। বাংলা বছর 1433 সালটি ধনুরাশির জন্য মিশ্র ফল নিয়ে আসছে। কিছু ক্ষেত্রে বড় সাফল্য, আবার কিছু ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। বিশেষ করে কর্মজীবন ও অর্থনৈতিক দিক এই বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বছরের শুরুতেই কিছু নতুন সুযোগ আসতে দেখতে পাওয়া যাচ্ছে। এই বছরে আপনার জীবনে নতুন সুযোগ আসবে। পুরনো সমস্যার সমাধান ধীরে ধীরে হবে, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যা আরও বাড়তে পারে। চাকরিজীবীদের জন্য উন্নতির সম্ভাবনা আছে, বিশেষ করে বছরের মাঝামাঝি সময়ে। নতুন কাজের সুযোগ বা প্রমোশন দেখতে পাওয়া যাচ্ছে বছরের এই সময়। ব্যবসায়ীদের জন্য প্রথমে একটু ওঠানামা থাকলেও পরে লাভের মুখ তারা নিশ্চিতভাবে দেখতে পারবেন। আয়ের নতুন পথ খুলতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের, তবে খরচ বাড়বে, তাই সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রাখা জরুরি। হঠাৎ করে কোনো বড় ইনভেস্টমেন্ট এই বছর না করাই ভালো। সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বিশেষ করে বছরের শুরুতে। ধৈর্য ধরলে সম্পর্ক আরও মজবুত হবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে গ্যাস, লিভার বা হজম সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে এই বছর। নিয়মিত ডায়েট ও ব্যায়াম করলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বৈশাখ মাসে কাজের চাপ বাড়বে ধনুরাশির জাতক জাতিকাদের। নতুন পরিকল্পনা শুরু করতে পারেন। খরচ এই মাসে একটু বেশি হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের, তবে জ্যৈষ্ঠ মাসে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আপনার কর্মক্ষেত্র বা অফিসে চাপ বা বাড়তি ঝামেলা তৈরি হতে পারে বছরের এই মাসে। পরিবারের সঙ্গে মতভেদও তৈরি হতে পারে এই সময়। স্বাস্থ্য একটু খারাপ হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের। আষাঢ় মাসে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। অর্থ আসারও সম্ভাবনা এই সময় প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ভ্রমণেরও যোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। শ্রাবণ মাসে আপনার জন্য শুভত্ব নিয়ে আসবে। চাকরি ব্যবসায় উন্নতি হতে চলেছে এই মাসে। নতুন সুযোগ আসতে পারে বা নতুন কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। মান সম্মান বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা রয়েছে শ্রাবণ মাসে। ভাদ্র মাস মিশ্র ফলের মাস। আয় থাকবে কিন্তু খরচও বাড়বে। সম্পর্কের দিকে নজর দিতে হবে। মাথা ঠান্ডা রেখে জরুরি অবস্থার মোকাবিলা করতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের। আশ্বিন মাসে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। নতুন কাজ শুরু করতে পারেন বছরের এই মাসে। আর্থিক উন্নতিও প্রবলভাবে বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সঙ্গে আপনি আরও অ্যাটাচড হয়ে পড়বেন এই মাসে। কার্তিক মাস সতর্ক থাকার মাস। ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। সম্পর্কের সমস্যাও দেখা দিতে পারে এই মাসে। স্বাস্থ্য খারাপ হতে পারে। অঘ্রাণ মাসে আবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। টাকা আসবে এবং কাজের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন সুযোগ তৈরি হবে এই মাসে। পৌষ মাসে স্থিতিশীল থাকবে আপনার অবস্থা। চাকরিতেও স্থায়িত্ব বাড়বে এবং পরিবারে শান্তি বজায় থাকবে। সেভিংস বাড়াতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা। মাঘ মাস খুবই শুভ সময়ের মাস। প্রমোশন বা বড় সুযোগ আসতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে। প্রেমে সাফল্য নিশ্চিতভাবে পেতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা। আত্মবিশ্বাসও বাড়বে বছরের এই মাসে। ফাল্গুন মাস আনন্দ ও সাফল্যের মাস। নতুন সম্পর্ক বা সুখবর আসতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে। ব্যবসায় লাভ এবং সেই লাভ থেকে বড় কোনো ইনভেস্টমেন্ট করার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের ক্ষেত্রেও সুযোগ আসতে পারে। বিদেশে ভ্রমণের সুযোগও আসতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে। চৈত্র মাস বছরের শেষ মাস এবং এই সময়টাও আপনাদের জন্য শ্রেয়। পুরনো সমস্যা শেষ হবে এবং আর্থিক উন্নতি ঘটবে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে। মান সম্মানও প্রবলভাবে বৃদ্ধি পাবে।
সূর্যের প্রভাবে এই বছর আপনার আত্মবিশ্বাস বাড়বে। সরকারি কাজ বা চাকরিতে বাড়তি সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। মান সম্মানও প্রবলভাবে বৃদ্ধি পেতে পারে, তবে অহংকার বাড়ালে সমস্যা আরও বাড়তে পারে। চন্দ্র আপনার মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলবে সারা বছর। বছরের বিভিন্ন সময়ে আপনার মুড সুইং হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানো আরও বেশি করে জরুরি। মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে। মঙ্গলের প্রভাবে এনার্জি আরও বাড়বে, কিন্তু রাগও তার সাথে সাথে বাড়তে পারে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে, না হলে আপনার আশেপাশের লোকেদের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কাজের গতি বাড়বে মঙ্গলের প্রভাবে। তাড়াহুড়ো করলে ক্ষতি বই লাভ হবে না। ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন বছরটিতে। বুধ আপনার যোগাযোগ ও বুদ্ধির কারক গ্রহ। ব্যবসা বা কমিউনিকেশনে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। নতুন চুক্তি বা ডিল করলে তা সাকসেসফুল হতে পারে বুধের প্রভাবে। পড়াশোনায় ভালো ফল পেতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী। বৃহস্পতির কারণে আপনার ভাগ্যোন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, কারণ বৃহস্পতি আপনার গ্রহ অধিপতি। এই বছরে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শিক্ষা ও কেরিয়ারে সাফল্য নিয়ে আসতে পারে বৃহস্পতি। বিয়ের যোগও তৈরি করতে পারে বৃহস্পতি। শুক্র প্রেম ও সৌন্দর্যের গ্রহ। প্রেমে সাফল্য, দাম্পত্য জীবনে সুখ, বিলাসিতার দিকে খরচ বাড়তে পারে। শুক্র আপনাকে প্রেমে সাফল্য এনে দিতে পারে বছরের এই সময়। শনি আপনাকে কঠোরভাবে পরিশ্রমের মাধ্যমে ফল দেবে। ধীরে ধীরে সাফল্য আপনি অর্জন করতে চলেছেন বছরটিতে। কাজের চাপ প্রবলভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে শনির প্রভাবে। ধৈর্য ধরলে আপনি বড় সাফল্য নিশ্চিতভাবে পেতে চলেছেন। রাহু বছরে আপনাকে হঠাৎ পরিবর্তন নিয়ে আসবে। বিদেশে ঘুরতে যাওয়ারও সুযোগ দিতে পারে বা কর্মক্ষেত্রে বিদেশে পাড়ি দিতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা। হঠাৎ লাভ বা ক্ষতি রাহুর প্রভাবে সৃষ্টি হতে পারে বছরটিতে। ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে। কেতু আধ্যাত্মিকতার দিকে আপনার আগ্রহ আরও বৃদ্ধি করবে। মন ধর্ম বা আধ্যাত্মিক কাজে লাগবে। একাকিত্ব অনুভব করতে পারেন কেতুর কুপ্রভাবের কারণে। মনের ভিতরে শক্তি আপনাকে আরও বাড়াতে হবে। বৃহস্পতি ধীরে ধীরে ভাগ্যের উন্নতি ঘটাবে বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত। শিক্ষা, চাকরি, বিয়ের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। নতুন কাজেরও সুযোগ আসবে। কার্তিক মাসের পর আপনার অর্থ এবং ক্যারিয়ারে বড় উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ বা বড় প্রজেক্টেরও সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে বছরের এই সময়। সম্মান বা স্ট্যাটাসও বৃদ্ধি পাবে। শনি পুরো বছর জুড়ে আপনাকে পরিশ্রম করাবে কঠোরভাবে এবং ধীরে ধীরে ফল দেবে, কিন্তু স্থায়ী সাফল্য একমাত্র শনি আপনাকে এই বছর প্রদান করবে। অলসতা করলে ক্ষতি নিশ্চিতভাবে পেতে পারেন। কেরিয়ারে মাঘ মাস থেকে চৈত্র মাস বড় পরিবর্তন আসতে পারে। দায়িত্ব বাড়বে বছরের এই সময়। প্রমোশন বা নতুন কাজেরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। রাহু বৈশাখ থেকে কার্তিক মাস পর্যন্ত আপনাকে হঠাৎ সুযোগ এনে দেবে। বিদেশ বা অনলাইন কাজের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়াতে হবে আপনাকে এই সময়। অঘ্রাণ মাস থেকে মানসিক বিভ্রান্তি কমবে, স্থিরতা আসবে কাজে। কেতু পুরো বছর আপনাকে আধ্যাত্মিকতার চিন্তা বাড়াবে। পুরনো সম্পর্ক থেকে দূরে থাকুন। নিজের ভিতরের শক্তি খুঁজে পাবেন ধনুরাশির জাতক জাতিকারা। ধনুরাশির জাতক জাতিকারা যারা মূলা নক্ষত্রের অন্তর্গত, তারা সার্বিকভাবে ফল পেতে চলেছেন। পরিবর্তন ও নতুন কিছু শুরু হতে পারে ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে। কেরিয়ারে চাকরি পরিবর্তন বা নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে। তা থেকে পুরনো কোনো সমস্যা শেষ হতে পারে। মূলা নক্ষত্রের মানুষদের হঠাৎ করে টাকা আসতে পারে, তবে খরচ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রেম ও সম্পর্কের টানাপোড়েনও দেখতে পাওয়া যাচ্ছে মূলা নক্ষত্রের মানুষদের জীবনে। আপনাকে ধৈর্য ধরতে হবে বছরের এই সময়। স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালোই থাকছে মূলা নক্ষত্রের মানুষদের, তবে একটু মানসিক চাপ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদেরও
এই বছর সার্বিক উন্নতি এবং সাফল্যের বছর হতে চলেছে। কেরিয়ারে প্রমোশন বা বড় সুযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ও লাভ করবেন পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা। অর্থ ইনকাম বাড়বে এবং সেভিংসও সম্ভব হবে তার ফলে। প্রেমের সম্পর্ক মজবুত হবে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের। সম্পর্ক নতুনভাবে সৃষ্টি হতে পারে বা নতুন কোনো সম্পর্ক আসতে পারে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের জীবনে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের জীবনে স্থায়ী সাফল্য আসবে, কিন্তু তা গতি ধীর হবে। কেরিয়ারে নতুন কাজের সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং সরকারি চাকরির সুযোগও প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের জীবনে। এই বছরটি আপনার ধীরে উন্নতির বছর, কিন্তু সেই উন্নতি স্থায়ী হবে। আপনার অর্থ স্থিরভাবে আয় হবে এবং বড় লাভ দেরিতে আসবে। পরিবারের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এই বছর। দাম্পত্য জীবনও স্থিতিশীল হবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের, যারা ধনু রাশির জাতক জাতিকারা। হাড় এবং জয়েন্ট বা ক্লান্তিজনিত সমস্যা তৈরি হতে পারে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের। ধৈর্য ধরলে আপনি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাড়াহুড়ো করলে লাভ হবে না, ক্ষতি ছাড়া। 1433 সালে ধনুরাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ও সঠিক সিদ্ধান্ত। সুযোগ আসবে, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে সমস্যা তৈরি হতে পারে। আপনাদেরকে বলবো, প্রতি বৃহস্পতিবার গরিবদের হলুদ বস্ত্র দান করুন। গুরুর আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবার ওং গুরবে নমঃ এই মন্ত্রটি জপ করুন। হলুদ বা সোনালী রং ব্যবহার আপনাদের জন্য অত্যন্ত শুভ। হলুদ ডাল বা হলুদ বস্ত্র দান করুন। শনির শান্তির জন্য প্রতি শনিবার তেল দান করুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।